ভয় করি না, কারণ আমরা মানুষের জন্য বাঁচতে এসেছি, মানুষের জন্য লড়াই সংগ্রাম করে যাব, মানুষের জন্য লড়াই সংগ্রাম করে যাব। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, মমতা ব্যানার্জির যোদ্ধা। আমরা মাথা কেটে দিতে পারি, কিন্তু মাথাকে ঝুঁকাতে পারি না। মাথা কেটে দিতে পারি, কিন্তু মাথাকে ঝুঁকাতে পারি না। আমার আর একটা ফারাক্কাতে প্রোগ্রাম আছে। আজকে আমার ব্যক্তিগত উদ্যোগে বলেন এবং পার্টিকে ভালোবাসার ক্ষেত্রে বলেন, আমি চেয়েছিলাম এই শীতে অনেক মানুষ আছে কি গরম, হয়তো কোনো কম্বল চাদর পাচ্ছে না, অনেক মানুষ আছে। সেক্ষেত্রে আমি দেখলাম কি মানুষকে একটু কম্বলের দ্বারা যদি উষ্ণ করা যায়, গরম করা যায়, তো একটা নেকের কাজ, একটা ভালো কাজ। তার জন্য আমি দেখলাম কি না, দুস্থ অসহায় মানুষকে নিয়ে আমাদের পার্টির যে প্রতিষ্ঠা দিবস, তাতে তারাও জেনে বুঝুক যে হ্যাঁ এমএলএ কি কাজটা করছে। আমি আরো দু একটা কথা আপনাদের সামনে বলতে চাইছি। সামনে 2024-এর লোকসভার ভোট, এটা দেশ গড়ার ভোট। এই দেশ আপনার, আমার সকলের। এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। আপনারা জানেন ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু, কিন্তু মালদা এবং মুর্শিদাবাদের, বিশেষ করে শামশেরগঞ্জ, ফারাক্কা, সুতি, এই মুর্শিদাবাদে যতগুলোই বিধানসভা আছে আমরা সংখ্যাগুরু। আমরা এই বিজেপি সরকারকে পতন দেখতে চাইলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। এই সাম্প্রদায়িক সরকারকে উচ্ছেদ করতে পারে একমাত্র মমতা ব্যানার্জি। এই ইন্ডিয়া জোটের নাম দিয়েছে আমাদের মমতা ব্যানার্জি, আমাদের দেশনেত্রী, আমাদের বাংলার অগ্নিকন্যা, বাংলার গর্ব। সেই নেত্রীর আমরা পার্টি করছি। এটা অপর মহল ঠিক করবে। তবে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলাতে 42 সিটে লড়ার মতন ক্ষমতা রাখে। কারে দয়া ভিক্ষা নিয়ে নয়, আমরা ইন্ডিয়া জোটের পক্ষে আছি। জোট হলেও ভালো, জোট না হলেও ভালো, কিন্তু এই ভোট ভাগাভাগি করবেন না। ভোট যদি আপনারা ভাগাভাগি করেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, মুসলিম ভোটটা কিন্তু 3 জায়গায় চলে যাবে। একটা সিদ্ধান্ত নিতে হবে আপনাদের, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ বাংলায় আপনাকে নিরাপত্তা, আপনাকে উন্নয়ন একমাত্র তৃণমূল কংগ্রেস দিতে পারে। উনাদের কোনো এখানে জায়গা নেই। তা আমি বলবো, আমাদের বাংলার মানুষের অধিকারকে ছিনিয়ে আনার জন্য, বাংলার মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়ে আসার জন্য আমাদের যে আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা, জিএসটির টাকা, ইনকাম ট্যাক্সের টাকা, বহু কাজের টাকা, প্রায় 1,15,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার রাজনৈতিক চরিতার্থ করার জন্য আটকে রেখেছে। রাজনৈতিক চরিতার্থ। ইউপিতে অনেক ভুয়ো জব কার্ড ধরা পড়েছে। কোন জায়গাতে ওদের যেখানে সরকার আছে, বিজেপি সরকার আছে রাজ্যে, সব জায়গাতেই পয়সা ছেড়ে দেওয়া হয়েছে। শুধু বাংলার মানুষের অধিকারকে আটকে রেখেছে। তো বাংলার মানুষের অধিকার আটকে রাখতে পারবে না। বাংলার মানুষ লড়াই করতে জানে, বাংলার মানুষ নিজের অধিকার ছিনিয়ে নিয়ে আসতে পারবে। আপনাদের কাছে একটাই অনুরোধ কি মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন এবং বাংলার উন্নয়নকে অব্যাহত রাখুন। জম্মু কাশ্মীরে জনসাধারণের চাইতে পুলিশ ফোর্স বেশি। এখান থেকে যদি আমি ডাকবাংলো যাই, তো অন্তত পক্ষে 200 দেখা গেল পুলিশ ফোর্স আছে। 350 কিলো RDX, 350 কিলো RDX আমাদের CRPF এর গাড়িকে উড়িয়ে দেয়। একটা ছুঁচ নিয়ে যাওয়ার অবকাশ নেই। একটা যদি চাকু নিয়ে যান কিনা, তাও ধরা পড়ে যাবেন আপনি। পরিকল্পিতভাবে এই হত্যা লীলা চালিয়েছিল এই সরকার। ক্ষমতাতে টিকার জন্য, চেয়ারে থাকার জন্য, সরকারে থাকার জন্য মানুষের লাশের ওপর দিয়ে ওরা যেতে প্রস্তুত আছে। তাই সরকারের পরিবর্তন, কেন্দ্রীয় সরকারের পরিবর্তন আপনাদেরকে নিয়ে আসতে হবে যদি সুষ্ঠুভাবে আমরা বাঁচতে চাই। কারণ যত ভোট আসবে, তারা কি যে ঘটনা ঘটাবে। কোন মন্দিরকে দেখালো নিজেই ভেঙে দিলে, কোন মসজিদে কোথাও করে দিলে, কোথাও জয় শ্রীমের নামে
এই যে আপনাদের রাম মন্দির তৈরি মানে উদ্বোধন আছে, খুব সতর্কভাবে যাবেন। বাইরে কোথাও গেলে সতর্কভাবে যাবেন, না ট্রেনের মধ্যে আগুন লাগিয়ে দেবে। জবরদস্তি দাড়ি দেখলে, টুপি দেখলে ট্রেন থেকে ফেলে দেবে, এরকম হতে পারে, এরকম হতে পারে। সতর্ক থাকবেন, আপনারা সতর্ক থাকবেন। এবং আমি একটাই বারবার অনুরোধ করব, এই 2024 সালে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবেন, তাহলে পশ্চিমবাংলার মানুষ আমরা নিরাপদ থাকব, সুস্থ থাকব। সর্বধর্মের মানুষ, সর্বশ্রেণীর মানুষ আমরা সুষ্ঠুভাবে বেঁচে থাকব। আমাদের একটাই নীতি আদর্শ হচ্ছে, আমাদের অনেকটার মধ্যে একটা বৈচিত্র্যময় দেশে আমরা বাস করছি। আমরা সব সম্প্রদায়ের মানুষ সুষ্ঠুভাবে বাঁচতে চাই। ধর্ম যার যার করবে, কাউকে বাইবেল ভালো লাগলে বাইবেল পড়বে, কাউকে কোরআন ভালো লাগলে কোরআন পড়বে, কাউকে যদি ওর গীতা ভালো লাগে গীতা পড়বে, রামায়ণ ভালো লাগে রামায়ণ পড়বে। আমরা কোনো ধর্মকে ছোট করি না, কোনো ধর্মকে অসন্তুষ্ট করি না, কোনো ধর্মকে খারাপ নজরে দেখি না। কিন্তু এই বিভেদকারী সরকার, কেন্দ্রীয় সরকার আপনার আমার মধ্যে, আমরা বাল্যকালে ছোটকালে একটা স্কুলে সব ধর্মের ছেলে মেয়ে আমরা পড়েছি, বন্ধুত্ব আছে। আমরা পুজোর সময় আমাদের বাড়িতে মিষ্টি পাঠাই, আমাদের এই কুরবানি ঈদে আমরা মাংস পাঠাই। এই যে আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক, ভালোবাসা, এই ভ্রাতৃত্ব ভালোবাসা সম্পর্ক কেন্দ্রীয় সরকার করতে চাইছে। আজকের এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মমতা ব্যানার্জির পাশে থেকে মমতা ব্যানার্জি যে বাংলাতে উন্নয়নের জন্ম শুরু করেছে তাকে অব্যাহত রাখার জন্য, এবং কেন্দ্রীয় সরকার যে আমাদেরকে বঞ্চিত করে রয়েছে বিভিন্নভাবে, সেই হকগুলোকে দাবিগুলোকে আদায় করা আনার জন্য, আমাদের প্রাপ্য আমাদের অধিকারকে, তার জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবেন। সকলকে আবার আমাদের জীবনে যেন সুখ সমৃদ্ধি ভালোবাসা সম্প্রীতি যেন বয়ে আসুক নতুন বছরে। নতুন বছর বলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এসটি লায়ন টিএমটি 600 কোম্পানির পক্ষ থেকে সাধারণ মানুষের স্বার্থে ৩রা জানুয়ারি 2024 বুধবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, চশমা ও ঔষধ প্রদান এবং প্রয়োজনে চোখের সানি অপারেশনের সুবন্দোবস্ত করা হয়েছে। নাম নথিভুক্তকরণের স্থান এসটি লায়ন টিএমটি 600 ডিলার আব্দুল সালাম অ্যান্ড সন্স, চাঁদপুর, অন্তর্দীপা, ধুলিয়ান, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732444198। চিকিৎসা শিবির জামিয়া নগর, জামিয়া রহমানিয়ার উল্টো দিকে, ডাকবাংলা নূর কোম্পানির জুবিলি পেট্রোল পাম্প। তারিখ ও সময় ৩রা জানুয়ারি 2024 বুধবার সকাল 7টা। ব্যবস্থাপনায় এমবি বিড়লা আই ক্লিনিক।